অনিন্দ বাংলা, বিশ্বজুড়ে বাংলাদেশ। অনিন্দ বাংলার রাত ৮টার সংবাদে সবাই আমন্ত্রণ। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোটের বিশাল বিজয়। সোমবার বা মঙ্গলবার নতুন মন্ত্রিসভা, বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বগুড়ায় কুপিয়ে হত্যা, চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণে ২ নিহত। সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা বাড়ল, কিউবায় তেল শোধনাগারে আগুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। দলটি এককভাবে ও জোটগতভাবে মোট ২১২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। বিজয়ের পর রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজ থেকে আমরা সবাই মুক্ত। তিনি দেশে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচন কমিশন ২৯৭টি আসনের ফলাফল সম্বলিত সরকারি গেজেট প্রকাশ করেছে। ফলে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সব বাধা দূর হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, আগামী সোমবার বা মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বগুড়ায় বড় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ১৯ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাজীপুরের কাশিমপুর এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সরকার সুগন্ধি চাল রপ্তানির সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত। জ্বালানি সংকটের মধ্যেই কিউবায়ের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানো হবে। এ ছিল আজকের প্রধান সংবাদ। আরো খবর জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী বুলেটিনে। আরো আপডেট আসছে, আমাদের সঙ্গেই থাকুন। অনিন্দ বাংলা থেকে আমি মমতা পপি, ধন্যবাদ। অনিন্দ বাংলা, বিশ্বজুড়ে বাংলাদেশ।